আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমি আজকে আপনাদের একটি নতুন কাজ শেখাবো। তো আপনারা কি করবেন, আপনাদের ফোন থেকে প্রথমে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর এই যে দেখেন এই জেমিনি লেখা, এই জেমিনি লিখে সার্চ করলে পেয়ে যাবেন। এই লোগো দেখে, সেম এই লোগো দেখে আপনারা জেমিনিটাকে পাবেন প্লে স্টোরে, সেটা ডাউনলোড করে নেবেন। তো আমি দেখাচ্ছি, আমার ফোনে ডাউনলোড করা আছে। তো আমি এখন এখান থেকে কাজ দেখাইতেছি সরাসরি। তো ফার্স্টে আমি জেমিনিতে টাচ করলাম, আসবে আপনাদের ফোনে, সবার ফোনে এরকম অপশন আসবে, আস্ক জেমিনি, এখানে টাচ করলাম। দেখেন, তো এই আস্ক জেমিনিতে আপনি কি লিখবেন, তার আগে খেয়াল করবেন এই যে আস্ক জেমিনির আগে একটা প্লাস আইকন দেখা যাচ্ছে, এই প্লাস আইকনে টাচ করলাম। তো এবার কি করবে, এই যে ইমেজ, এই ইমেজে টাচ করব। এইখানে টাচ করার পর এই যে এইখানে ডিসক্রাইব ইওর ইমেজ, এখানে কি করব, আমি লিখব, কি লিখব দেখেন। তো আমি আগেই কপি করে রাখছিলাম কি লিখব, তো আমি সেটা লিখতেছি। তো দেখেন কি লিখছি, একটি 3D কার্টুন কলম যার হাত পা আছে এবং কি সে কথা বলতে পারে। দেখেন একটি 3D কার্টুন কলমের কথা বলছে কিন্তু আমি, যার হাত পা আছে, মানে যার, এখানে কমা দিয়ে দিই, যার হাত পা আছে এবং সে কথা বলতে পারে, সে তার কাঁধে স্কুল ব্যাগ নিয়ে স্কুলে যাচ্ছে। এই লেখাটা এবার আমি কি করব, সেন্ড করে দেব। এই যে তীর আইকন, এখানে টাচ করলেই হয়ে যাবে। তো এখানে টাচ করে দেখেন আমি দিয়ে দিলাম। তো এবার একটু অপেক্ষা করি। তো দেখেন কি আসে। তো এবার আসার পর একটু অপেক্ষা করতে থাকি। দেখতে পাচ্ছেন এই যে সে কিন্তু আমাকে এই যে একটা ছবি তৈরি করে দিছে। কলম কি করতেছে, এই যে দেখেন তার কাঁধে স্কুল ব্যাগ নিয়ে স্কুলে যাচ্ছে। 3D কার্টুন চেয়েছি, তো কার্টুন দিছে। তো এবার দেখেন আমি আবার আস্ক জেমিনি লেখা যে পরে দেখেন আবার অপশন আসছে, এখানে আবার লিখি, কি লিখি দেখেন, তো এবার সে একটি রিকশায় বাড়িতে যাচ্ছে। তো আগে যাচ্ছে স্কুলে, এবার আমি কি বলছি, একটি রিকশায় বসে বাড়িতে যাচ্ছে। তো দেখেন এবার কি তৈরি করে দেয়। দেখতে পাচ্ছেন তার স্কুল শেষ, এবার বাড়িতে যাচ্ছে। আর কি আমি যা বলছি তাই হয়েছে। তো আপনারা কি করবেন, আপনাদের ভাষায় আপনাদের মনের মতো করে গল্প তৈরি করবেন। প্রত্যেকটা গল্প, আমরা যখন কোনো গল্প বই বলেন বা কারো মুখে বলেন শুনি, তখন কিন্তু শোনার পর আমাদের মাথায় মানে সেই দৃশ্যগুলো ভাসে, যেগুলো আমরা কিন্তু মানুষের কথা শুনে অথবা বই পড়ে মানে আমরা কল্পনা করি। তো আপনিও একটা গল্প লিখবেন অথবা নিজে তৈরি করবেন। তো সেই গল্পটা আপনার কল্পনায় ভাববেন যে কিভাবে কি হচ্ছে। তো সেই আপনার কল্পনা অনুযায়ী আপনি ছবি তৈরি করে নেবেন। তো এবার আমি কি করে এই ছবিগুলো ডাউনলোড করে নিই, কীভাবে, এই যে 3 ডট দেখা যাচ্ছে, তো এখানে টাচ করবেন। টাচ করার পর এই দেখেন সেভ ইমেজ, এই সেভ ইমেজে টাচ করবেন। তো এটা কি হয়ে গেল, আমার গ্যালারিতে ডাউনলোড হয়ে গেছে এটা। তো আমি পরের ছবিটাও ডাউনলোড করে নিই সেম প্রসেসে। এই 3 ডটে টাচ করলাম, সেভ ইমেজে টাচ করলাম। তো এই ছবিটাও কি আমার গ্যালারিতে চলে গেছে, ডাউনলোড হয়ে গেছে। এবার আমি কোথায় যাব দেখেন, এই মাঝখান বাটনটা চেপে টাচ করে আমি এখান থেকে বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার পর এবার আমি আমার ফোনের গ্যালারি থেকে, গ্যালারি না, আমার ফোন থেকে আমি চলে যাব এই FX, এই অ্যাপসটা আপনারা অলরেডি
যারা আমার ক্লাসে আছেন সবারই এইটা ডাউনলোড করা আছে। তো ইনশাল্লাহ যার নাই সে ডাউনলোড করে নেবেন। এই FX অ্যাপসটা, হ্যাঁ, এখানে টাচ করলাম। এখানে টাচ করার পর দেখেন একটু অপেক্ষা করি। তো সরাসরি আমার এইরকম অপশন আসতেছে। অনেক সময় হয় কি আগে জিমেল সিলেক্ট করতে হয়, তো যে কোনো একটা জিমেল সিলেক্ট করার পর তারপরে এরকম অপশন আসে। আবার অনেক সময় সরাসরি এরকম আসে। তো এবারে এই নিউ প্রজেক্টে লেখা, এই যে নিউ প্রজেক্ট, এখানে টাচ করব। এখানে টাচ করার পর তো এবার একদম উপরে দেখেন এই যে প্লাস আইকন দেখা যাচ্ছে, এই প্লাস আইকনে টাচ করব। এবার আপলোড মিডিয়া, এখানে টাচ করলে আমার ফোনের গ্যালারিতে নিয়ে যাবে। তো এখানে টাচ করলাম। তো এই দেখেন আমার ফোনে আর কি যা ডাউনলোড করা আছে ছবি বা ভিডিও সেগুলো এখানে শো করতেছে। এখানে আবার কি করব, আমি যে একটু আগে যে ছবিগুলো তৈরি করলাম এই যে কলমের, তো এইটা নেই, হ্যাঁ, তো এই একটা সিলেক্ট করলাম, এই আর একটা সিলেক্ট করলাম। তো এবার কি করবে, ডানে টাচ করলাম। তো এবার একটু অপেক্ষা করি। এভাবে হচ্ছে আপনাদের ফোনের গ্যালারির যে ছবিগুলো আছে, যেগুলো আপনারা ভিডিও আকারে তৈরি করতে চাচ্ছেন, সেই ছবিগুলো আপনি এই গ্যালারিতে আনবেন, হ্যাঁ, FX এর গ্যালারিতে নিয়ে আসবেন। তো এখানে আসার পর দেখেন আগে অপেক্ষা করতে হবে ছবিগুলো সম্পূর্ণ আসার জন্য। তো এই দেখেন একটা আসছে আমার, এই আর একটাও আসতেছে, হ্যাঁ, দুইটাই এসে গেছে। এবার কি করব, এবার একদম নিচে এই যে এখানে দেখেন আবার একটা প্লাস আইকন, একটা উপরে, ওটা না কিন্তু, এবার এই নিচেরটা, এই প্লাস আইকনে টাচ করলাম। তো এবার কি করি, আমি এখান থেকে যে কোনো একটা ছবি নিব। তো এইটা নিলাম, নেওয়ার পর এই যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট, হ্যাঁ, তো এখানে কি করব, আমি টাচ করলাম। এই যে মানে যে কলমের যে ছবিটা নিছি না, তার নিচে এই যেখানে টাচ করে দেখেন কি লিখি, দেখেন লিখি কি লেখা যায়, কলমটি বলছে কাকা কি বলছে, কলমটি বলছে কাকা সাবধানে চালাও, হ্যাঁ। তো দেখেন এবার আমি কি করব, এই যে ভিডিও লেখা এখানে টাচ করলাম। এবার দেখি যে আমার সব কিছু ঠিক আছে কিনা। এখানে আসার পর আপনারা কি করবেন, যদি এই ইমেজের টাচ করা থাকে এখান থেকে সরে এই ভিডিওতে টাচ করবেন। তো তারপর কি করবেন, এই 1x এটা টাচ করবেন। যদি এগুলো অলরেডি টাচ করা থাকে তো তাহলে তা আছে, আর যাদের নেই তো তারা এইভাবে টাচ করে রাখবেন, হ্যাঁ, এই 1x সিলেক্ট করবেন। তো তারপরে যে ভিউ 3.1 লাইট, এখানে টাচ করার পর দেখেন এই কতগুলো অপশন আসছে। এখান থেকে আপনি ভিউ 3.1 লাইট যেটা, এটাই টাচ করে নেবেন। তো আমি এটাই টাচ করলাম। তো এবার কি করব, এই যে অ্যারো চিহ্নটা দেখতেছেন, এই অ্যারো চিহ্নতে ক্লিক করে দিবেন। এই ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর একটু সময় অপেক্ষা করি, হ্যাঁ, তারপরে দেখেন কি হয়। তো এই দেখেন আমার ভিডিওটা প্রায় শেষ, মানে তৈরি করা হয়ে গেছে, এই দেখেন। তো এবার আমি এই ভিডিওটা টাচ করলাম। তো এবার আপনাদের একটু প্লে করে দেখাই। কাকা সাবধানে চালাও, আচ্ছা সাবধানে চালাবো। কাকা সাবধানে চালাও, আচ্ছা সাবধানে চালাবো। দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু হয়ে গেছে। এবার কি করব, এই ভিডিওতে টাচ করার পর দেখেন এই যে একদম উপরে এই যে আপনার কি বলে ডাউনলোড আইকন, যেটা এই যে তীর চিহ্ন দেখা যাচ্ছে, ডাউনলোড আইকন। তো এখানে টাচ করবেন। এখানে টাচ করার পর এরকম অপশন আসবে। এবার কি করবেন, এই যে 720p, হ্যাঁ, পি লেখা, তো এই সাইজটা সিলেক্ট করবেন। এখানে টাচ করি। তো দেখেন এই ভিডিওটা আমার ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে এটা আমার গ্যালারিতে চলে যাবে, হ্যাঁ। তো আপনারা চাইলে এবার আপনাদের গ্যালারিতে এই ভিডিওটা দেখতে পারবেন। তো প্রত্যেকবার আপনারা এইভাবে করে
আবার কি করবেন, এই যে ব্যাকে আসবেন, ব্যাকে আসার পর আবার এই প্লাস আইকনে টাচ করে আবার এই যে দ্বিতীয় ছবিটি এবার নিব। তো আগেরবার যেটা দিয়ে তৈরি করছিলাম এবার অন্যটা নেব, সেইটা নিলাম। তো আপনারা এবার কি বলাইতে চাইতেছেন বা কি করতে চাচ্ছেন সেটা এখানে লিখবেন। লেখার পর আবার আগের যে পদ্ধতি সেই সেম পদ্ধতিতে এই ভিডিওটা তৈরি করবেন। হ্যাঁ, তো প্রত্যেকবার এভাবে তৈরি করার পর ভিডিওটা ডাউনলোড দিবেন।